কোনো জঙ্গি যোগ নয়, বরং বড়লোক সাইফ আলী খানের ঘরে চুরি করে মায়ের চিকিৎসার টাকা জোগাড় করাই ছিল ধৃত শরীফুল ইসলাম শাহজাদের উদ্দেশ্য। এমনকি ধরা পড়ার পর ধৃত স্বীকার করেছেন তিনি কার ঘরে ঢুকেছেন তা জানতেনই না। এমনকি তিনি সাইফ আলী খান বলে কোনো অভিনেতাকে চেনেন না, বরং তিনি চেনেন শাহরুখ খানকে। সম্প্রতি এমনটাই জানিয়েছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। জানা গিয়েছে, গভীর রাতে সাইফের বাড়িতে ঢুকে পড়া ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক। মাস 7 আগে মেঘালয়ের কাছে ভারত বাংলাদেশ সীমান্তে ডাউকি নদী পেরিয়ে ভারতে ঢোকেন তিনি। কলকাতায় কিছুদিন থাকার পর কাজের সন্ধানে মুম্বাইয়ে চলে যান। তবে তার সঙ্গে কোনো জঙ্গি যোগের দাবি করছে না মুম্বাই পুলিশ, বরং তাদের দাবি দারিদ্রতার কারণেই কাজের সন্ধানে ভারতে এসেছিলেন ধৃত ওই ব্যক্তি। তার উদ্দেশ্য ছিল কাজ করে মায়ের চিকিৎসার টাকা জোগাড় করা। থানে এলাকার একটি হোটেলে তার কাজও জুটে যায়, কিন্তু বেতন মিলত বড়জোর 13,000 টাকা, যে টাকার বেশিরভাগ অংশ তাকে পাঠিয়ে দিতে হতো মায়ের চিকিৎসার জন্য। গত অগস্ট মাসে ওল্লির একটি রেস্তোরাঁয় চুরি করতে গিয়ে ধরা পড়ে যান শরীফুল। একথা জানিয়েছেন ওই রেস্তোরাঁর ম্যানেজার। এর মধ্যেই গত 15 ডিসেম্বর চাকরির কাজটি হারান তিনি। তারপর থেকে টাকা উপার্জনের জন্য মরিয়া হয়ে ওঠেন। এরপর বিভিন্ন অভিজাত এলাকায় ঘুরে ঘুরে দেখেন শরীফুল। তাকে দেখা গিয়েছিল মান্নাতের আশেপাশেও, কিন্তু কড়া পাহারা আর কুকুরের চিৎকারে কিং খানের বাড়িতে ঢুকতে পারেননি তিনি। যদিও পুলিশকে ধৃত জানিয়েছেন শাহরুখকে দেখতেই মান্নাতের সামনে গিয়েছিলেন, কারণ তার পরিবার এবং বন্ধুদের দাবি তাকে নাকি শাহরুখ খানের মতোই দেখতে। এরপর অজান্তেই সাইফের বাড়ি পৌঁছান শরীফুল। গার্ডদের ঘুমোতে দেখে সোজা 12 তলায় উঠে যান তিনি। অভিনেতা তার মুখোমুখি হলে তাকে ছুরি দিয়ে লাগাতার আঘাত করেন। এমনকি তার পিঠে গেঁথে যায় ছুরির একটা টুকরো। হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করে সেই ছুরির অংশ বের করতে হয়। 6 দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সাইফ আলী খান। আপাতত বেশ সুস্থই রয়েছেন অভিনেতা।